5ই আগস্টের পর ওই চান্দা পার্টি 200+ খুন করেছে। চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট উঠছে না, এত বেশি চাঁদাবাজি। ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার ব্যালটে হবে ইনশাআল্লাহ। আমি চান্দা পার্টিকে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সহ 8 দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিঁড়তে পারবেন, মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। এই রাজশাহীর রাজপথ বারবার ওই ইসলামী কাফেলা, ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল। আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। রাকসুর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ। ওই হিন্দুস্তানের বুক কাঁপে যেই স্লোগানে, পুরাতন জালিমদের বুক কাঁপে যেই স্লোগানে নতুন করে সৃষ্টি হওয়া জালিমদের বুক কাঁপে, সেই স্লোগান আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই। আমি দোয়া চাই বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পরিপূর্ণ সুস্থতার জন্য। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি গতকাল রাজশাহী এসে পৌঁছেছি। আসার পরে রাজপথে যখন হাঁটছিলাম, আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহীর রাজপথ বারবার ওই ইসলামী কাফেলা, ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল। আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। রাকসুর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশে অতীতে 3 বার গণভোট হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোনো ইতিহাস বাংলাদেশে নাই। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন, কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে, কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই। ওই অন্তর্বর্তী সরকার গণকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু গণকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি আর 14 দলকে এখনো চিনতে পারে নাই। কথাবার্তা পরিষ্কার, এখনো সময় আছে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন। আওয়ামী লীগের মতোই 14 দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন। আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের 8 দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন। আমরা এক পাশ দিয়ে লাগাই, আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে। আমি চান্দা পার্টিকে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সহ 8 দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিঁড়তে পারবেন, মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে। 5ই আগস্টের পর ওই চান্দা পার্টি 200+ খুন করেছে।
চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট উঠছে না, এত বেশি চাঁদাবাজি। এভাবে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব নয়। ৮ দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে, বুলেট ছুড়ে মারা হচ্ছে। আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার ব্যালটে হবে ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, ৮ দলের প্রতীকে সিল মারো। এই পদ্মার প্রমত্ত পদ্মার পানি নাই, ভারতীয় আধিপত্যবাদ। আমি শুধু স্লোগান ধরতে চাই, যেই স্লোগানে ওই হিন্দুস্তানের বুক কাঁপে, যেই স্লোগানে পুরাতন জালিমদের বুক কাঁপে, যেই স্লোগানে নতুন করে সৃষ্টি হওয়া জালিমদের বুক কাঁপে, সেই স্লোগান আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগানটা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ইসলাম এবং দেশপ্রেমী বাংলাদেশ গড়তে গড়তে বাড়ি যাওয়া পর্যন্ত স্লোগান চলবে। তার আগে আওয়াজ বন্ধ হওয়া যাবে না ইনশাআল্লাহ। আর কোন দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, আর ভারতীয় আধিপত্যবাদের দালালদেরকে আর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দিতে চায় না। এই জন্য সকল দল আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ৮টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আর অনেক দল আল্লাহর রহমতে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এই যে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা নির্বাচনী সমঝোতার ভিত্তিতে আগামী পার্লামেন্টকে একটি কার্যকর পার্লামেন্টে পরিণত করবে ইনশাআল্লাহ। আমাদের এই নির্বাচনী সমঝোতা পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত হবে। যে দলের এমপি প্রার্থী হবে, অন্য দলের উপজেলা চেয়ারম্যান মনোনীত হবেন। আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ভাগ বাটোয়ারার মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন করব। আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নির্বাচন করব, যাতে কোনো ফ্যাসিস্ট, কোনো খনি, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ আর জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে না পারে। এখন আমাদের এই ঐক্য টিকিয়ে রাখতে হবে। কেউ যেন ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা না করে। যারা এই ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা করবে, দীর্ঘদিন পর্যন্ত জনগণের যে প্রত্যাশা, জনগণ সবাই বলে আমরা 53 বছর যাদেরকে ক্ষমতায় দেখেছি, এইবার আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আপনারা যদি নির্বাচন করেন, একক বাসকে যদি আমরা নির্বাচন করেন, আমরা এবার ইসলামী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এর মধ্যে যদি কেউ ফাটল ধরনের চেষ্টা করে, আমি পরিষ্কার কথা বলতে চাই, কোন ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু জনগণ যারা ঐক্যের ফাটল ধরাবে তাদের পিঠের চামড়া খুলে ফেলবে। দেশের অবস্থা অত্যন্ত নাজুক। আজকের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। আজকের এই অবস্থার মধ্যে আজকে দেশের সামগ্রিক অবস্থাটা কি? আজকের চাঁদাবাজ তো কমে নাই, সন্ত্রাস তো কমে নাই, খুন তো কমে নাই। নির্বাচনী মিছিলে, প্রোগ্রামে এখনো গুলি করে মানুষকে আহত করা হয়। আমরা এইটা কোনোদিন বরদাস্ত করব না। এই জন্য আমরা পরিষ্কার একটা স্লোগান দিতে চাই, আমরা এদেশে ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো উপায় নাই। এজন্য ভালো নেতা হতে হবে। ৮ দলীয় জোটের যারা নেতৃবৃন্দ আছেন, আমি পরিষ্কার বলি, জনগণের কাছে আমাদের যেতে হবে। জনগণের মধ্যে আমাদের সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতাকে প্রমাণ করতে হবে এবং আগামীতে যাতে একটা দেশের কল্যাণ রাষ্ট্র হয় সেই ব্যাপারে আমরা সব ঐক্যবদ্ধ চেষ্টা করব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।